আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমাকে নিশ্চয়ই চিনতে পেরেছ। আমি দিন আফরোজ রচনা, সহকারী শিক্ষক, প্রাথমিক শাখা। আজকে আমি তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব। আজকের পাঠের বিষয় হচ্ছে নবী রাসূল, অর্থাৎ 5। তোমরা নিশ্চয়ই সবাই জানো যে আমাদের সর্বশেষ নবীর নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার সম্পর্কে কিন্তু এই অধ্যায়টি আলোচিত হয়েছে। আজকে আমি প্রথমে শুরু করছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ ইসলাম প্রচার নিয়ে। দেখো শিক্ষার্থীরা, প্রথমে কি বলেছে? আল্লাহ তাআলা কোনো উদ্দেশ্য ছাড়া আমাদের সৃষ্টি করেন। তিনি আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আমরা কেবল আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলব। তিনি যেভাবে বলেছেন সেভাবে জীবনযাপন করব। কিন্তু অনেক মানুষ আছে যারা আল্লাহকে ভুলে গিয়ে বিপথে চলে যায়। তাদের হেদায়েতের জন্য আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল পাঠান। তাদের মধ্যেই সর্বশেষ রসূলের নাম হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সময় আরব দেশের মানুষও এক আল্লাহকে ভুলে গেল। তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত, মারামারি করত, কাটাকাটি করত, যুদ্ধ চলত, সেখানে লুটতরাজ করত। সমাজে মোটেও শান্তি ছিল না। তাদের মধ্যে লেখাপড়ারও প্রচলন ছিল না। আরব সমাজের এমন এক খারাপ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। পারিবারিক পরিবেশে তিনি বড় হয়ে উঠছিলেন। তিনি যখন একটু বেড়ে ওঠেন, আরবের এই সামাজিক অবস্থা দেখে তার খুব খারাপ লাগতো। সে সবসময় চিন্তা করতেন কীভাবে এই সামাজিকতার এই অবস্থাটা দূর করা যায়। তিনি শুধু চিন্তাই করতেন না, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজও করতেন। তিনি যখন একজন অল্প বয়সী তরুণ, তখন কুরাইশরা পবিত্র কাবা ঘর ঘুরে নতুন করে তৈরি করে। কিন্তু তারা সমস্যায় পড়ে কাবার দেয়ালে পবিত্র হাজরে আসওয়াদ বসানোর সময়। হাজরে আসওয়াদ মানে কি জানো? মানে হচ্ছে কালো পাথর। কুরাইশ গোত্র কিন্তু তখন বিভিন্ন শাখায় বিভক্ত ছিল। প্রতিটা গোত্রের প্রতিনিধি চেয়েছিল যে তারাই পাথরটি স্থাপন করবে। এই নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্যাটি খুব সুন্দরভাবে মীমাংসা করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে একটি চাদর বিছান, তার উপরে পাথরটি রাখেন। পাথরটি রাখার পর তিনি প্রতি গোত্রের প্রতিনিধিকে বললেন যে তোমরা চাদরটি চারদিকে ধরো। প্রতিটি প্রতিনিধি চারদিকে ধরে পাথরটি উঁচু করে কাবার দেয়ালের সামনে নিয়ে এলো। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে উঠে বসালেন। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টির মীমাংসা করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চেয়েছিলেন সমাজে যেন শান্তি প্রতিষ্ঠা হয়। শান্তি প্রতিষ্ঠার জন্য কিন্তু তিনি অনেক কাজ করেছেন। এই জন্য তার সমবয়সী অন্যদের নিয়ে তিনি ইরফুল ফুজুর নামে একটি শান্তি ও সেবা সংঘ গঠন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তখন তিনি আকুল হয়ে পড়েন। তিনি হেরা গুহায় প্রায়ই ধ্যানমগ্ন থাকতেন। কোনো প্রয়োজনে বাইরে বের হলে লোকালয় ছেড়ে অনেক দূরে চলে যেতেন। কিন্তু একটি মজার ঘটনা হলো, যখনই সে বাইরে বের হতেন, যে গাছ বা পাথরের সামনে দিয়ে যেতেন না কেন, তারা তাকে সালাম দিত। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পিছনে ফিরে তাকাতেন, কিছুই দেখতে পেতেন না। অবশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, তখন রমজান মাসে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার কাছে কোরআনের সূরা আলাকের প্রথম 5 আয়াত অবতীর্ণ করেন। এটাই ছিল কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভ করে তিনি বলেন, তোমরা ইসলাম গ্রহণ করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো, তার সাথে কাউকে শরীক করো না, দেবদেবীর পূজা করো না, আমাকে নবী ও রাসূল হিসেবে মানো, পরকালে বিশ্বাস করো, তোমাদের সকল কাজের হিসাব নিকাশ পরকালে দিতে হবে। যারা রাসূলের কথা মতো চলবে তারা পরকালে পাবে জান্নাত, আর যারা রাসূলের কথা মতো চলবে না, পরকালে তারা কি পাবে? জাহান্নাম পাবে।
অনেক মানুষ কিন্তু তার এই ডাকে সাড়া দিয়েছিলেন, ইসলাম গ্রহণ করেন। তখন তারা দেব দেবী পূজা ছেড়ে দিয়েছিলেন, তারা বলেন তুমি মুসলিম। আবার অনেক দুষ্টলোক ছিল যারা তার কথা মানল, তারা তাকে মেরে ফেলতে চাইল, তবুও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পেছনে ঘটেনি। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে চলব। চলো শিক্ষার্থীরা, এবার পরবর্তী পাঠটি নিয়ে আলোচনা করি। পরবর্তীতে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব ধর্ম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দয়া ছিল, মানুষের প্রতি তার ছিল অনেক দরদ। সেই গরিব দুঃখীদের সাহায্য করতে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমাতুল আলামিন। রহমাতুল আলামিনের অর্থ কি? সারা জগতের জন্য রহমত বা দয়া। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আমি আপনাকে সারা জগতের জন্য রহমত রূপে পাঠিয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পরম দয়ালু। গরিব দুঃখী অনাথ ইয়াতীমের প্রতি ছিল তার খুব দরদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোথাও যাচ্ছিলেন, পথে দেখতে পেলেন একটি বৃদ্ধ লোক বাগানে পানি ঢালছে। তার পানি বের আনতে খুব কষ্ট হচ্ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা দেখে খুব খারাপ লাগলো। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন এবং বললেন যে আমি আপনার কাজটুকু করে দিই। তখন আমাদের প্রিয় নবীজি কাজটি করে দিল এবং বললেন পরবর্তীতে যদি আবার দরকার হয় তখন সে করে দিবে। তিনি অপরের দুঃখে খুবই কাতর হয়ে পড়তেন। একদিন একজন প্রতিবেশী বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল, কিন্তু তার ঘরে খাবার কিছুই ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরেও তাদের খাবারের জন্য সামান্য কিছু আটা ছাড়া কিছুই ছিল না। তিনি তখন সেই আটাটুকু প্রতিবেশীর বাসায় পাঠিয়ে দিলেন। তারা সারা রাত তার পরিবার সহ ওই দিন না খেয়েছিল। এটা আমরা বুঝতে পারছি যে অন্যের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরদ ছিল অনেক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যখনই টাকা পয়সা কিংবা খাদ্য খাবার আসার সাথে সাথে তখন তিনি গরিব দুঃখী মানুষের মধ্যে সেটা বিলিয়ে দিতেন। এমনকি তার ইন্তেকালের সময় কিন্তু তার কাছে কোনো টাকা পয়সা এবং খাদ্য খাবার কিছুই ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজের লোকেরা তোমাদের ভাই বোন, কখনো তাদের কষ্ট দেবে না, কাজের লোকদের অসম্মান করবে না। তোমরা যা খাবে তাদেরও তাই খাওয়াবে, নিজেরা যা করবে তাদেরও তাই করাবে, কাজ করলে তাদের সাহায্য করবে। শিক্ষার্থীরা, এ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? যে আমরা যা খাবো কাজের লোকদেরকে তাই খাওয়াবো, আমরা যা করবো কাজের লোকদেরকে কি করবো তাই করাবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী ও খাদিম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি 10 বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছি, তিনি কোনোদিন আমাকে কোনো ধমকে শুনেও কথা বলেননি। আমরা আমাদের কাজের লোকের অনেক কাজ করে নিই। পরবর্তীতে কি রয়েছে? পরবর্তীতে রয়েছে অত্যাচারের প্রতিবাদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে যেমন ভালো দিকগুলো ছিল, তার চরিত্রের আরেকটি ভালো দিক হচ্ছে যে তিনি কিন্তু অত্যাচারীদের প্রতিবাদী ছিলেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মানুষকে সৎ কাজ করতে আদেশ দিতেন, অসৎ কাজ করতে নিষেধ করতেন। যত বড় নেতা বা সরকারি হোক না কেন, খারাপ কাজ করতে তিনি বারণ করতেন, বাধা দিতেন। কোরআন মাজিদে আছে, নিশ্চয়ই আল্লাহ অত্যাচারীদের পছন্দ করেন না। দেখো, এ নিয়ে কিন্তু একটি মজার ঘটনা আছে। মিরাজ গোত্রের এক ব্যক্তি একটা উট নিয়ে মক্কায় আসে। আবু জাহেল তার কাছ থেকে উটটি কিনে নেয়, কিন্তু তার দাম নিয়ে টালবাহানা করে। তখন লোকটি কি করলো? লোকটি কোনো উপায় না দেখে কুরাইশদের একটি সভায় গিয়ে হাজির হলো। সেখানে উপস্থিত সবাইকে বলল আবু জাহেলের কাছ থেকে তার উটের দামটি দিয়ে দেওয়ার জন্য। তখন মসজিদের এক পাশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। সভায় উপস্থিত কুরাইশগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলল, ওই যে লোকটা বসে আছে তার কাছে গিয়ে বলো। আসলে তারা কথাটি বলেছিল তামাশা করার জন্য, কারণ তারা জানতো যে আবু জাহেল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর শত্রু ছিলেন। উট বিক্রেতা তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হলো। তাকে বললেন, আবু জাহেল আমার পাওনা টাকা দিতে টালবাহানা করছে। আমি মক্কার বাইরে থেকে আসা একজন মানুষ, আপনি তার কাছ থেকে আমার উটের পাওনা আদায় করে দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আমার সঙ্গে এসো।
তিনি তাকে আবু জাহেলের বাসার সামনে নিয়ে গেল এবং দরজায় কড়া মারল। তখন আবু জাহেল যদি ভিতর থেকে জিজ্ঞেস করলো কে, তখন মহানবী বলল আমি মহানবী। তখন তার কণ্ঠ পেয়ে আবু জাহেল বেরিয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু জাহেলকে বলল এই লোকটির পাওনা তুমি মিটিয়ে দাও। আবু জাহেল তখন বলল আমি এক্ষুনি আসছি, এই বলে ভিতরে চলে গেল। ফিরে এসে আবু জাহেল লোকটির পাওনা টাকা মিটিয়ে দিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এলে উট বিক্রেতা কুরাইশ দেশের সভায় গিয়ে বলল আল্লাহ মুহাম্মদকে উত্তম পুরস্কার দিন, তিনি আমার পাওনা আদায় করে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে সেখানে আবু জাহেল উপস্থিত হয়ে গেল। তাকে সবাই বলল কি ব্যাপার, তোমার কি হয়েছে? আজ তুমি যে কাণ্ড করেছো এমন তো আর কখনো করনি। আবু জাহেল বলল এটা সত্য যে যখন আমার দরজায় কড়া লাগা ছাড়া আর কিছুই করেনি, আমি শুধু তার শব্দটা শুনে ভয় পেয়ে যাই। বেরিয়ে এসে তার দিকে তখন তাকাই, তখন দেখি ভয়ঙ্কর আকারের একটি উট। তার মতো চটু ঘাড় ও দাঁত বিশিষ্ট কোনো উট আমি আর কখনো দেখিনি। আল্লাহর কসম, পাওনা দিতে অস্বীকার করলে সেটি নিশ্চিত আমাকে মেরে ফেলব। আবু জাহেল ছিল খুব বদমেজাজি, ভীষণ অত্যাচারী। তার সামনে কথা বলার মতো কারো সাহস ছিল না। তবে আমাদের মহানবী ছিলেন মজলুমের পরম বন্ধু, জালিমের জন্য ভীষণ কঠোর। তাই আবু জাহেলকে মোটেই পড়া করেনি তিনি। সত্য পথের পথিক যারা তারা এমনই হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় জিহাদ হলো জালিমের সামনে সত্য কথা বলা। এরপরে কি আছে শিক্ষার্থীরা, দেখো কয়েকজন নবীর নাম। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ ও সর্বপ্রথম নবী। তিনি সব মানুষের আদি পিতা। তাহলে আমাদের আদি পিতাকে, হ্যাঁ, আদম আলাইহিস সালাম। সকল মানুষ তার কি সন্তান। আরো অনেক নবী ও রাসূল এই পৃথিবীতে এসেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। তিনি নবী রাসূলগণের মধ্যে কি সর্বশ্রেষ্ঠ। তারপরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসবেন না। তার পূর্বে কিন্তু অনেক নবী রাসূলগণ এসেছিলেন, তাদের অনেকের উপর কিন্তু আসমানি কিতাবও নাযিল হয়েছিল। আসমানি কিতাব নাযিল হয়েছিল। সেই সকল নবী রাসূলগণের মধ্যে প্রসিদ্ধ কিছু নবী ও রাসূলের নাম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম। তারা সকলে যে নবী ছিলেন তা কিন্তু আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে। তারা ছিলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তারা সকলেই ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তারা বলেছেন আল্লাহ এক, তার কোনো শরীক নেই। আল্লাহর কথা মতো চললে দুনিয়াতে আমরা কি শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। আমরা কি জান্নাতে যাব, আর জান্নাতে কেবল কি আছে সুখ আর সুখ। আর যদি আল্লাহর কথা মতো না চলি তাহলে দুনিয়াতে কি হবে, আমরা কষ্ট পাবো, আখিরাতেও কষ্ট পাবো, জাহান্নামে যাব। জাহান্নামে শুধু কি কষ্ট আর কষ্ট। আমরা কি জাহান্নামে যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। আর আসল শিক্ষার্থীরা, এখন পরবর্তীতে আমি এই পাঠ্য বিষয়ের মধ্যে যে রচনামূলক প্রশ্নগুলো আছে এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেটি একবার আলোচনা করে দিচ্ছি। তোমরা অবশ্যই বাসায় ভালো মতো অনুশীলন করবে। সংক্ষেপে উত্তর দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শান্তি ও সেবা সংঘ গঠন করেন, সেটির নাম কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত শান্তি ও সেবা সংঘটির নাম কি হলো? হিলফুল ফুজল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহায় নবুয়ত লাভ করেন সেই গুহাটির নাম কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহায় নবুয়ত লাভ করেন সেই গুহাটির নাম হচ্ছে হেরা গুহা। সেই গুহাটির নাম হচ্ছে হেরা গুহা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? আমরা নিশ্চয়ই রিডিংয়ে পড়েছি, হ্যাঁ, 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ও খাদিমের নাম কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ও খাদিমের নাম হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠকে অবশ্যই আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি। নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এক ব্যক্তি একটা উট নিয়ে মক্কায় আসে, সে কোন গোত্রের? যে ব্যক্তিটি মক্কায় উট নিয়ে এসেছিল সে হচ্ছে ইরাস গোত্রের। রচনামূলক প্রশ্ন দেখো, গ নাম্বারটা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ কাবার দেয়ালে কিভাবে স্থাপন করেন? হাজরে আসওয়াদ মানে হলো কি? কালো পাথর। দেখো এখানে উত্তরটি কিন্তু আসছে না, এখানে কি অবশ্যই কি উত্তর হবে, ঠিক আছে? উত্তর সবাই দিয়ে নিবে। হাজরে আসওয়াদ মানে কি? কালো পাথর। হাজরে আসওয়াদ কাবার দেওয়ালে স্থাপনের ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এটি কি করেছিলেন? চাদর বিছিয়েছিলেন। নিজ হাতে তিনি হাজরে আসওয়াদটি চাদরের উপর তোলেন। তারপর প্রত্যেক গোত্রের প্রতিনিধি চাদরটি চারদিক ধরে উঁচু করে কাবার দেওয়ালের কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে নিয়ে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে দেওয়ালে স্থাপন করেন। ঘ নাম্বার কি বলছে? আবু জাহেলের নিকট থেকে উটের দাম আদায়ের কাহিনীটি কি? শিক্ষার্থীরা, একটু আগে কিন্তু খুব সুন্দর করে আমি আলোচনা করে দিয়েছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইরাস গোত্রের এই লোকটি পাওনা আদায় করে দিয়েছিলেন আবু জাহেলের কাছ থেকে। তোমরা পাঠ্য বই থেকে ভালো মতো সেটা পড়ে নিবে এবং অনুশীলন করবে। এরপরে রয়েছে 5 জন নবী রাসূলের নাম লিখো। 5 জন নবী রাসূলের নাম হলো, এখানে একটি স্পেস দিয়ে দিবে। কি আছে? হযরত আদম আলাইহিস সালাম, 2 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, 5 নম্বর হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। অসংখ্য নবী রাসূল কিন্তু আছে, আমি এখানে যে কোনো 5 জনের নাম লিখেছি, তোমরা ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করবে এবং আমি পাঠ্য বইয়ের যে রচনাগুলো, সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং অধ্যায়টি নিয়ে আলোচনা করেছি এটা বাসায় ভালো মতো করবে। আজকে এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।